রাসূলকে কষ্ট দেবে, আল্লাহকে কষ্ট দেবে। রাসূলকে কষ্ট দেয়া মানে কাকে কষ্ট দেয়া? আল্লাহকে কষ্ট দেয়া। দ্বীনের দাঈকে কষ্ট দেয়া মানে কাকে কষ্ট দেয়া? আল্লাহকে কষ্ট দেয়া। এজন্য দাওয়াত যদিও আপনার মানুষ দেয়, আপনি বুঝবেন দিন দাওয়াত, এই দাওয়াতের গোড়ায় কি আছেন? আল্লাহ। এজন্য দাঈকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বলছেন যে লাআনাহুমুল্লাহ, তাদের উপর কার লানত? কার লানত? এই লানত কি কোরআনে আছে শুধু রাসূলের কারণে নাকি কিয়ামত পর্যন্ত যতজন দ্বীনের দাওয়াত দেবে তাদেরকে কষ্ট দিলে এই লানত করবে কি বলবে না? আমাদের দেশে দ্বীনের দাঈদেরকে নগ্ন করা হয়েছে, বেইজ্জত করা হয়েছে, অপমান করা হয়েছে, কত কষ্ট দেওয়া হয়েছে, বাথরুমে রাখা হয়েছে। তাদের উপর কি আসমানি গজব আসছে কি আসে নাই? সুবহানাল্লাহ বলেন না? তাহলে তাবাত ইয়াদা সূরার মুজিজা এখনো আছে না নাই? আছে। আবার কিয়ামত পর্যন্ত আরেক শক্তি যদি ইসলামকে দাবানোর জন্য চেষ্টা করে তার উপরে এই গজব আসবে কি আসবে? এজন্য ক্ষমতার চেয়ারে যারা যান, খবরদার দ্বীনের ব্যাপারে চোখ খুলবে, ওই চোখ খুলে ফেলবেন কে? আল্লাহ। সেই জবান দিয়ে দ্বীনের বিপক্ষে কথা বলবেন, ওই জবানের উপর গজব ফেলবেন কে? আল্লাহ। সেই কলম দিয়ে দ্বীনের বিপক্ষে লেখালেখি করবেন, ওই কলম দিয়ে ওই লেখনের হাতের উপর গজব ফেলবেন কে? আল্লাহ। এজন্য এই সূরা লাহাবের ভিতরে তার হাতের উপর গজব দিয়ে বুঝিয়ে দিয়েছেন, খবরদার জাগতিক যত গোলামি শাসক, তোমাদের কলম যদি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ধরো, তোমার কলমের উপর হাতের উপর তার গজব করবে। তোমার দিমাগ দিয়ে যদি দ্বীনের বিপক্ষে টকশো করো, তোমার এই টকশো, কিছুদিন আগে আমরা এই পৃথিবীর যত টকশো দেখছি, টকশোর ভিতরে কুকুরের কামড়ে কামড়ে জাতি তথ্য জানবে সেখানে সকলের শুকরিয়া আদায় করছি, সকলের করছি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে 111 নম্বর সূরা, 114 সূরা সিরিয়ালে 111, আসমান থেকে নাজিলের সিরিয়াল হলো 3, আল্লাহ হাদিসের 3 নম্বরে, কোরআনের সিরিয়াল হলো 111 নম্বর। এই সূরার নাম হলো সূরা আল্লাহ। সূরাতুল লাহ নামে আমরা চিনি। এতে 5টি আয়াত, 23টি শব্দ এবং ৭৭টি অক্ষর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে যারা আল্লাহর রাসূলের দাওয়াতি মিশনের বিরোধিতা করে তাদের পরিণাম কিয়ামত পর্যন্ত কেমন হবে আল্লাহ কোরআনে জীবন্ত সূরা দিয়ে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুগ যুগে দাওয়াতে বিরোধিতা ছিল, ছিল ওরা কেমন আল্লাহ ওই বিষয়ে আল্লাহ রাসূলকে সত্যতা জানিয়ে দিলেন আর বলে দিলেন যে আমি আপনারা বলুন না তো মুসলিম আছে ইল্লা রুবিয়া, এমন একজন রাসূল পৃথিবীতে আসেননি যাদের সাথে অশালীন, মন্দ, রাগিব, কষ্ট দেয়া, নির্যাতন করা এই পৃথিবীতে হয় নাই। নাউযুবিল্লাহ। রাসূলকেও জানিয়ে দেওয়া হয়েছে আপনাকে আপনার স্থানীয় লোকজন অনেক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, ওয়াজ দিয়েছে, আলামী উপাধি দিয়েছে, কিন্তু আপনি যে দাওয়াত মানুষদেরকে দিতে যাবেন তখন আপনার সাথে তাদের ব্যক্তিগত এই যে সম্পর্ক চলে যাবে, সামাজিক বন্ধন ছিন্ন করবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, রাষ্ট্রীয়তা সুযোগ সুবিধা থেকে আপনাকে বঞ্চিত করা হবে, আপনাকে হয়তো জেলেও দিতে পারে, আপনার উপর নির্যাতনের স্টেপ চালিয়ে দেবে।
আপনাকে সেটা গ্রহণের জন্য তৈরি হয়ে যেতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আবু লাহাব। কে দিয়েছেন? সবাই বলেন কে? আবু লাহাব। তার সম্মান ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা। আল্লাহু আকবার। وأنزل عشيرتك الأقربين বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, লোকেরা আপনার প্রতিবেশী, আপনার কাছের লোকজন, আত্মীয়-স্বজন যারা রয়েছেন তাদের কাছে আপনি আমার দ্বীনের দাওয়াতটা জানিয়ে দেন। জাহান্নামের ভয়টা আপনি তাদের দিলের ভিতরে ঢুকিয়ে দেন। তাদেরকে পরকালের শাস্তির বিষয়ে অ্যালার্ট করেন। এই মেসেজটা থ্রো করেছেন কে? আল্লাহ। আল্লাহ যখন এই মেসেজ থ্রো করলেন, আল্লাহর রাসূল বললেন সময় থেকে জেগে উঠে সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে সমস্ত আত্মীয় স্বজনদেরকে ডাক দিলেন যে সকালবেলার বিপদ, ও আত্মীয় স্বজন কোথায় আছো? আবু লাহাব সহ আমাদের যত লোকজন ছিল সকলে দৌড়ে দৌড়ে সাফা পাহাড়ের সামনে এসে সাথ হয়ে গেলেন। রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, ও আরববাসীরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের পাদদেশে তোমাদেরকে আক্রমণ করার জন্য একটা দল সশস্ত্র মহড়া দিচ্ছেন, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলে সমস্যারে বলে উঠল, আপনি আমাদের আলামিন, আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই, আমরা সকলে আপনার কথা শতভাগ মেনে নেব। বলেন যে তোমরা যদি আমাকে শতভাগ সত্যবাদী হিসেবে স্বীকৃতি দাও, আমাকে গ্যারান্টি দাও, তবে তোমাদের পরকালীন নাজাতের জন্য আসমান থেকে প্রেরণ করে একটা বার্তা তোমাদেরকে দিচ্ছি, এটাও শতভাগ সত্য, তোমাদের জন্য জাহান্নামের নরক অপেক্ষা করছে। জাহান্নামের আযাব থেকে তোমরা যদি বাঁচতে চাও, তোমরা জমিনে আমি মুহাম্মদের সামনে সাক্ষী হও না ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াত কি ভালো না খারাপ? সবাই ভালো না খারাপ? ওদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য? জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কবর আযাব থেকে বাঁচানোর জন্য, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রসন্ন থেকে বাঁচানোর জন্য। এখন আবু লাহাব তারা বলছে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তুই ধ্বংস আলে হাসা দাওয়াতাকা, এই জন্য কি তুই আমাদের সকলের বন্দিন থেকে আমাদের সকলকে তুই নিয়ে এসেছিস এই বার্তা দেওয়ার জন্য? এটা বলে আবু লাহাব বদুয়া দিলেন, তোর সারাদিন ধ্বংস হোক, তোর জীবন ধ্বংস হোক। ওইখান থেকে পাথর নিয়ে আল্লাহর রাসূলের গায়ে ছুঁড়ে মারলেন। আপনাকে আপনার জীবনকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি প্রক্রিয়া শুরু করেছেন, আর আপনি তার প্রাণ নাশ করছেন। অর্থাৎ ডাক্তার আপনাকে অপারেশন করে আপনার মারাত্মক রোগ থেকে মুক্ত করতেছে, আপনি ডাক্তারকে ফিরিয়ে বসে তাকে কত বিব্রত করে দিলেন। আমার ওই বলতে থাকে এক হোটেল ব্যবসায়ী, তো নোয়াখালী সদরে ওনার পায়ের একটা অপারেশন করবে, ডাক্তার মনে করেছে এনেস্থেসিয়া মনে হয় নার্সটা নিয়েছে, ডাক্তার এসেই সার্জারি শুরু করে দিয়েছে। এনে চিৎকার দিয়ে উঠছে, রোগী ডাক্তারের নাকের উপর দিয়েছে,
ডাক্তার কি অপারেশন করবো, সার্জিক্যাল ব্লেডটা ওই ডাক্তার হাতটা নাকতে ধরে দিয়েছে তো সদর হাসপাতাল নোয়াখালী, এই নিয়ে কত বিখ্যাত। ডাক্তার মনে করছে অ্যানেস্থেসিয়া নার্সটা কি করেছে, দিয়ে দিয়েছে, আমি এত অবুঝ কাম করছি, আমি ব্যথার কারণে বসেছি, কিন্তু আল্লাহর রাসূলকে যেই বেয়াকুবল পাথর মারতেছে তারা কিন্তু জানে যে মৃত্যু আছে না নাই, মৃত্যুর পরে যে হিসাব দিতে হবে এটা সকলে জানে কি জানে না, জানে। তারা জেনে শুনে আক্রমণ করেছে, আর এই রোগী কষ্টের কারণে আক্রমণ করেছে। বলেন তো দুইজন কি সমান? আমার ভাইরা, শুধু এইটা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াতের জন্য অনেক কষ্ট দেওয়া হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশরা এত বেশি আঘাত করতেন। একবার আবু বকর বাঁচানোর জন্য গিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলকে তো মেরে ধরাশায়ী করে ফেলেছেন। আবু বকরকে এমন আঘাত করেছে, আবু বকরের কন্যা আসমা বলছে, আমার আব্বুকে আমি ধরার জন্য দোকানকে আপুর মাথায় হাত দেওয়ার সাথে সাথে আপু চিৎকার দিয়ে বলে, আসমান করো না, আল্লাহ হাবিবকে বাঁচাতে গিয়ে আমি আবু বকরের মাথাকেও জখম করে ফেলেছে। আমার ভাইয়েরা, মুনিব গামীদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশবাসীকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটার উপর ইস্তেকামত থাকো, জান্নাতের টিকিটটা তোমরা গ্রহণ করো। আমার ভাইরা, ওই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের দুষ্ট লোকেরা তোমরা শুরু করে দিল, ওরা মুখের উপর বালি মারলো, মুখ চিরা যাচ্ছে না। একটা মহিলা এসে আল্লাহ রাসূলের জন্য পানি নিয়ে এলেন। লোকজন জিজ্ঞেস করছে যে মেয়েটা দৌড়ে দৌড়ে এসে আল্লাহ রাসূলের মুখটাকে পরিচ্ছন্ন করার জন্য পানির পাত্র দিয়েছেন, ওই মেয়েটাকে বলে আল্লাহ রাসূলের কন্যা তৈরি। সুবহানাল্লাহ। দ্বিপহর পর্যন্ত আল্লাহ রাসূলকে নির্যাতন করিয়েছিল, চেহারা চেনা যাচ্ছে না, চোখ মুখ নাক সবগুলো ধুলা ফালিতে ভরে গিয়েছে, দাড়ি ধুলের কারণে সাদা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের চেহারা চিনছে না, পর্দা করে এসে পানি দিয়ে রাসূলকে বাঁচালেন। তারিক ইবনে আব্দুল্লাহ মুহারিবি ফরমান, সিলমাজাজ বাজারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হচ্ছিল, পেছন থেকে পাথর মারা হচ্ছে, আর একজন লোক পেছন থেকে বলছিল, এই লোকের কথা শুনতে নাই, মিথ্যাবাদী। এই হচ্ছে আবু লাহাব। কে বলেন? আবু লাহাব। আল্লাহ রাসূলের শরীর থেকে, দেহ মুবারক থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, রাসূল রক্ত মুছতেছে, পেছন থেকে আঘাত করছে, পাথর মারছে উপর চুবুরি, ক্ষমা নাই। আর বলছে এ একজন মিথ্যু, এ গণক, এ ধোঁকাবাজ, এর কথা তোমরা বলো না, এ পাগল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন কে? আবু লাহাব। ফিরাউন এত কষ্ট দেয় না, ফিরাউনের এই যে নামে আল্লাহ সূরা দেন, নবীদের নামে সূরা দেন, আবু লাহাবের নামে কে দিয়েছেন সূরা? আবু লাহাবের নামে আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত জানিয়ে দিয়েছেন, যারা আবু লাহাবের অনুসারী হবে, যারা কিয়ামত পর্যন্ত আবু লাহাবের মত এবং পথ অনুসরণ করবেন,
তাদের জন্য আবু লাহাবের এই গজবটা অবতীর্ণ কার কথা? আল্লাহ কথা। আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ প্রথমে একটা তাব্বা বলেছেন ধ্বংস হোক, তাব্বা ধ্বংস হয়েছে। ইয়াদা ইয়াদা শব্দটি এইখানে ইয়াদা ছিল নুনে তাসনিয়া, জোরে গিয়েছে ওয়াদাস কুতামে আনদাল ইজাফা, নাহুর কায়দার কারণে পড়ে গেছে। দুটো হাত ধ্বংস, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুই হাত কেন বলেছেন? দুই হাত এজন্য বলেছেন, এই দুই হাত দিয়ে এই হাত দ্বারা আল্লাহ রাসূলকে আঘাত করেছে। আল্লাহ রাসূলের গায়ে আঘাত করেছেন। আল্লাহ স্যাটেলাইটে ধরা পড়েছে কি পড়েনি? তুমি এক হাত দিয়ে হয়তো পাথর মেরেছো, আল্লাহর গজব তোমার নিরাপত্তার হাত শুদ্ধ দুটোটা দিয়েছেন, বুঝিয়েছেন যে তোমার শক্তির হাত, ক্ষমতার হাত, তোমার অহংকারীর হাত, আক্রমণের হাত, নিরাপত্তার হাত, তোমার হাত দুইটাই হয়। যত হাত আছে, অনেকে বলে যে এর হাত অনেক শক্তিশালী, মানে ক্ষমতা, এর গোড়াতে হাত আছে, এর ইন্ডিয়াতে হাত আছে, এই যে অন্য সংস্থার সাথে হাত আছে, এগুলো হলো হাত দ্বারা তার দুনিয়ার ক্ষমতা বোঝায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ব্যক্তির হাত, ক্ষমতার হাত, তার যত রকমের হাতের কার্যক্রম আছে, দোনো হাতকে গজব দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তোমার শক্তির সব উৎসের উপর আল্লাহর গজব। নাউযুবিল্লাহ বলেন, কে বলছে? আল্লাহ। তাও তাব্বা দুইটা ব্যবহার করেছেন। তাব্বা কয়টা বলেছেন বলেন? দুইটা। একটা হইল বদদোয়ার জন্য, আর একটা তার বদদোয়া আসমানে কবুল হয়েছে, সেই মেরে দিয়েছেন। কেন? নবীকে কষ্ট দেয়, বলেন না কেন? দ্বীনের দায়ীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সেখানে কি ছিলেন? দাঁড়িয়ে। সবাই বললেন কি ছিলেন? দাঁড়িয়ে। তার দিকে দাওয়াত দিচ্ছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ। ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন। উনাকে গালি দিচ্ছে তাব্বা, তুই ধ্বংস হবে, তোর জীবন ধ্বংস হোক, তোর সমস্ত কার্যক্রম ধ্বংস হোক। দাঁড়ি কিন্তু উত্তর দেন নাই। মনের ভিতরে ব্যথা ছিল কি ছিল না? ওই ব্যথার জবাব আরশ ওয়ালা দিয়েছিলেন। আল্লাহু আকবার। কিসের কারণে? তার দ্বীনের কারণে। সুবহানাল্লাহ বলেন। দ্বীনের জিম্মাদারি কার? দ্বীনের উপর, নবীর উপর যখন আঘাত আসে, সেটা বরদাস্ত করেন না কে? আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আল-আহজাবের 57 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা ওয়া রাসূলুহু লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহীনা। আল্লাহ এত বিস্পিকার কাম আমাদের দেশে হয়েছে। যত টকশোওয়ালারা আছে, তোমাদেরকে সূরা লাহাব দিয়ে আমরা সতর্ক করে দিচ্ছি। কোরআনের সূরা লাহাবটা প্রতিদিন একবার পড়ো। টকশোর আগে, টকশোতে বসার আগে একবার পড়বে, বের হয়ে একবার পড়িও। আল্লাহর দ্বীনের বিপক্ষে তুমি যে স্থায়ীগুলো দাও, ইন্ধনগুলো দাও, দূরদর্শী বিভিন্ন টেকনিকগুলো, তুমি বিভিন্ন হ্যাকমতগুলো জাতির সামনে শো করো। তোমার এই বিবেক, এই ব্রেন ক্যান্সার, তোমার এই বিবেকের উপর কার গজব পড়বে? কে বলছে? খবরদার, লাআনাহুমুল্লাহ। টকশোওয়ালারা সাবধান। তুমি যদি আলেম হও তাও এতে অ্যালার্ট হও, যদি সাধারণ লোক হও তাও অ্যালার্ট হও, জ্ঞানী গুণী বিজ্ঞানী হও, সাধুবাদ জানাই।
তোমার জ্ঞানকে শ্রদ্ধা করে, কিন্তু কোরআন, ইসলাম, ঈমান এগুলোর বিপক্ষে, মুসলমানের বিপক্ষে যদি কলম ধরো, চিন্তা তুমি এই যে এইখানে বিনিয়োগ করো, তোমার চিন্তাকে ধ্বংস করবেন কে? আল্লাহ। ফিরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, কারুন টিকে নাই, হামান টিকে নাই, আবু জাহেল টিকে নাই, আমাদের দেশের স্বৈরতন্ত্রও টিকে নাই। আল্লাহর গজবে সবগুলো কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং দিন যে যেই রাজনীতি করেন, দিনের ব্যাপারে মন্তব্য করা, তাদের কাছে দিন আছে, তাদেরকে নিয়ে মন্তব্য করলেও আপনার গোড়ার উপর গজব পড়বে কি পড়বে না? যারা মানুষকে দিন শিখায়, যারা কোরআন শিখায়, যারা মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়ে যায়, কোরআনের দাওয়াত পৌঁছায়, তাদের বিরুদ্ধেও আপনার চিন্তা ভাবনা করে কথা বলা উচিত, ঠিক না বেশি? কারণ তারা কার এজেন্ডা বাস্তবায়ন করে? সবাই বলেন কার এজেন্ডা? আল্লাহর এজেন্ডা। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, তার দুই হাত, একটা গজব দিছে, এই যে ধ্বংস হয়েছে, আর একটা দিন কিলিমানি দিছে, কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। মা আখনা আনকুমা ওয়া মা আখনা কোনটা দেয়াছেন আনকু শেরিদে, এটার ভিতরে তার ব্যক্তির প্রাণ আছে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এখানে রেখেছেন। ও দুনিয়ার মানুষ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ অনেক দামি, তুমি যদি কখনো নিজের বিপক্ষে যাও, এটা বেলামি করে দেবেন, বেদরকারি করে দেবেন। সে নিজে মানব, শুধু তার ঘরের সম্পদের ব্যাপারে লেখে প্রায় 8 কেজি 10 তোলা স্বর্ণ তার ঘরে উপস্থিত ছিল। কয় কেজি? সবাই বলেন কয় কেজি? 8 কেজি। বর্তমান বাজারে 8 কেজি স্বর্ণের দাম কত? অনেক টাকা। এরকম সম্পদ কার ঘরে ছিল? আবু লাহাবের ঘরে। কার ঘরে ছিল? আবু লাহাবের ঘরে। বিবির গলায় যে হাত ছিল, এটা অনেক দামি, ওই জামানার সেরা হাত তার গলায় ছিল। আমার ভাইরা, তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেকল করে দিয়েছেন। তার অবস্থা এমন হয়েছে, কদম থেকে যাওয়ার পরে তার প্লেগ রোগ দেখা দিয়েছে। প্লেগ রোগের কারণে ঘরের লোকজনের ভিতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছে। এই লোকের তোমাদের ভয়টাকে ঢুকিয়ে দেন। ওদের সাথে বেঁধে তারে ছেড়ে দিলেন, যে ওরকে খাওয়া করলেন, ওর তাকে নিয়ে চলে গেল অনেক দূরে। সেইখানে রু এখনো আছে, জনগণ ছেলে মেয়ে তার কাছে যায় না, তার বন্ধ ভালো লাগে না, তার চেহারাটা দেখতে চায় না। তাকে যখন সে বুঝে গিয়েছে আমার বাবাকে আল্লাহ করেছে, এই কথা অবশ্যই আমি মুহাম্মদের বিরুদ্ধে করে দিলাম। কার বিরোধিতা? আমার ভাইরা, শেষ পর্যন্ত ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তার 3 সন্তান ছিল, উতবা, উতাইবা, মাকাব, কেউ যায় না। বা এই যে দাসদেরকে বলেছে যে একে তোমরা অন্তত এতদিন তোমরা তার খাইছো, লাঠি দিয়ে তাড়াতাড়ি এটাতে গর্তের ভিতরে ফেলাও। দাসরা বলেছে যাবো না, আমাদের যে জীবন রয়েছে তারা আমরা বলবো, ঠিক আছে তোরা লাগিও কিলো লাড়ি দিক মুদাই খুঁজে, এই লাড়িগুলো আমার খালে কি খুঁজে খুঁজে খালের ভিতরে হাতাইছে। হালাই ছেলেরা তাদের পাথর মারি নাকি শেষ পর্যন্ত আর আবু লাহাব চিন্তা করে দেখাইবে। একসময় আর হাতের শক্তি আছিল, জ্ঞানের শক্তি আছিল, 2 হাত
এক হাত দিয়ে তরবারি নিয়ে আমি আক্রমণ করতাম, এক হাত দিয়ে ঝাঁঝি ফেলতাম। আজকে দোনো হাত বেকার, শরীর বেকার, অঙ্গ বেকার, ব্রেন বেকার, কলিজা বেকার, সারা গা জীবাণু উঠে গেছে। এরপরে আমাদের ঘরের ভিতরে হাতায় কি আমাদের কি মানে দেখছেন রাসূলের পাথর মারছেন কোন না মারছে। এখন রাসূলকে পাথর মারছে, আল্লাহ তারে গজবে হারায়। এই পাথর তার সন্তান দিয়ে রসুল করে তিনি করায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কা লাঠি में आवाज नहीं, আল্লাহর মেরে আওয়াজ নাই। আল্লাহ তার ছেলে মেয়েদের বেকার করছে, তার সম্পদ কোনো কাজে আসে নাই, মা কাজ এবং তার পরিচিত ছেলে মেয়ে যেগুলো ছিল এগুলো এরাও অনেক বেয়াদবি করেছে আল্লাহর রাসূলের সাথে। উতবার সাথে হযরত রুকাইয়া বিবাহ বন্ধন ছিল, আর উতাইবার সাথে উম্মে কুলসুমের বিবাহ বন্ধন ছিল। আবু লাহাবটা কি বলে যে আমাদের বিপক্ষে গালিগালাজ করেছে, ষষ্ঠ নাকি আমাদেরকে গালি দিয়েছে, তার মেয়েগুলোকে তালাক দিয়ে হবে। ছেলেরা বলেছে বাবা এগুলো তো কোনো ঘরের ভিতরে কোনো অন্যায় করে নেই। বিবাহের বিধান আসার আগে জাহেলি যুগে তখন ইমানদার অমুসলিমের সাথে বিবাহ দেওয়ার কি ছিল রীতি, নিষেধাজ্ঞা তো আসে নাই, সামাজিকভাবে বিয়ের কম্পন ছিল। আল্লাহ রাসূলের দুই কন্যা আবু জাহেল যাকে বলেছে এগুলো একদম তালাক দিয়েছে। এরপরে হুদাইবা যে সে তালাক দিতে গিয়ে আল্লাহ রাসূলের গালে ধরেছে, আল্লাহ রাসূলকে গালি দিয়েছে। মেয়েগুলাকে সামাজিকভাবে দুটো মেয়েকে তালাক দিয়ে দেয়া মানে মেয়ের বাবা পড়ে যাওয়া, সমাজের মধ্যে একবারে ছোট হয়ে যাওয়া। আল্লাহ রাসূল জড়জড় করে চোখের পানি ছেড়ে দিলেন, তিনি অপরাধে আমার কর্মকে ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, আমাকে গালিগালাজ করেছো, আমার মুখের উপর থুতু মেরেছো। আল্লাহর রাসূল হাত তুলে বদদুয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিরাবে। আল্লাহ উতাইবা আমার সাথে বেয়াদবি করেছে, তার উপর তোমার পাগলা কুকুরের একটা গালেব করে দাও। এই বেয়াদবি দিনের জন্য আমার উপর সামাজিকভাবে ব্যক্তির উপর বিভিন্ন ভাবে টর্চারিং করেছে। আবু লাহাব সিরিয়া যাওয়ার পথে এক জায়গায় রাতে যখন পড়লেন, সেইখানে একটা মাঠের কাছে গিয়ে বললেন, আজকে রাত আমরা এখানে থাকবো, আমাদের থাকার ব্যবস্থা করে দেন। ঘরে থাকা যাবে। আবু লাহাব বুঝে গিয়েছে যে আমার সন্তানকে বদদুয়া করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা পাত্রীকে বলেছে, আমার এই ছেলেকে একজন ভালো মানুষ বদদুয়া করেছে, আমার এই ছেলেটাকে যদি একটু বিশেষভাবে খাসভাবে রাখা যায়, বলে দিতে হবে একবারে পড়না রাখেন। রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকড়ে একটাকে তার উপর গালেব করে দিলেন। নেকড়ে ঘরের ভিতরে ঢুকে ঢুকে শুয়ে শুয়ে ওটাই তাকে গেলে পেলেন, তার পরিবার উপরে এইভাবে আক্রমণ করে ধরে তাকে রাতে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তবে দেখেন তাইদের দোয়া কে কবুল করে? তার বিবির উপর পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা গজব দিয়েছে। এজন্য দিয়েছেন ওই মহিলার গলা একটা হার ছিল দামি, বলে যে আমার এই হারটা বিক্রি করে সেই পয়সা পাই, এগুলো খরচ করে মুহাম্মদকে অপমান করবো। সূরা নাহল যখন নাযিল হলো, আল্লাহর রাসূল হেরেমের মাঝে এই কুটনি বুড়িটা উম্মে জামিল আবু সুফিয়ানের বোন, তিনি এক মুষ্টি পাথর নিয়ে আল্লাহর রাসূলকে আক্রমণ করার জন্য আসছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হয়তো মারবে। আবু বকরকে আল্লাহর রাসূল জানিয়ে দিলেন,
আমি আল্লাহর কাছে এর প্রোটেকশন কামনা করছি। আল্লাহ রাসূল একটা সূরা আছে, সূরাতুল মুদাফিআত, সূরা ইয়াসিন। ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। উম্মে জামিল দৌড়ে এসে আবু বকরকে জিজ্ঞেস করছে, রাসূল কিন্তু আবু বকরের সাথে বসে। আবু বকরকে বলছে, এই তোর সাথে মুহাম্মদ আলহামদুলিল্লাহ বলে যে আমি কি বলে যে এখানে তো দেখা যাচ্ছে, কোথায় বল? তো আপনি খুঁজে দেখেন, আপনি বুঝলেন আমার স্বাধীনতা আমি কেন করব? শেষ পর্যন্ত এইভাবে করে আল্লাহ রাসূলের চেহারার কাছে এনে রাসূলকে দেখছেন, কিন্তু আল্লাহ সূরা ইয়াসিনের বদৌলতে পর্দা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবীও এরকম, উনাকে যখন জেলে দিয়েছিল, উনি জেলে এই যে ফটক ভেঙে বেরিয়ে গেছেন, খুব শক্তিশালী মানুষ ছিলেন, তাফসীরে কুরতুবী বলেন উনি যখন বেরিয়ে গিয়েছেন, দৌড়ে চলে যাচ্ছিলেন, তখন বাদশাহ ঘোড়া দৌড়ে উনাকে ধরার জন্য পিছনে ধাওয়া করলো। উনি এক জায়গায় একটা পাহাড়ের গুহায় বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। এরা নেমে বলছেন এই জায়গা পর্যন্ত দেখছে, নেমে তারা পেশাব করতেছে, পেশাবের ছিটা ওনার কানে গায়ে পড়ছে। আর ওই লোককে তারা দেখতে পাচ্ছে, পর্দার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য সকালবেলা সূরা ইয়াসিন এইটাকে আমাদের জন্য বলা হয়েছে যে যখন দাও দিয়া আপনার যত হাওয়াই আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর তেলাওয়াতের বদৌলতে করে দেবেন। তোমার তো মুসলিম শেষ পর্যন্ত ওই যে কথা বলেছিল উম্মে জামিল তার গলা হাতটা বিক্রি করে আল্লাহ রাসূলকে অসম্মান করবে, আল্লাহ এর জন্য বলছেন যে ফি জিদিহা হাবলু মিন মাসাদ, খেজুরের পাকানো দড়ি, এইটা কিয়ামতের দিন তোমার গলায় থাকবে। কেউ বলেছেন লোহার জিঞ্জির, লোহার শিকল, ৭০,০০০ ফিট এই যে লোহার এই যে শিকল দিয়ে তাকে জাহান্নামে লেলিহান আগুনে ফেলবে। কি কারণে? আল্লাহ রাসূলের বিরোধিতা, দ্বীনের বিরোধিতা। সম্মানিত উপস্থিতি, সূরা নাহ এখনো আমাদের মাঝে আছে না নাই? আছে। আপনারা পড়েন কি পড়েন না? পড়ে। তাহলে সেটা শিক্ষা কি? যারা দ্বীনের বিরোধিতা করবে তাদের হাত, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের ছেলে মেয়ে, তাদের সম্পদ সবগুলোর উপর গজবের ব্যবস্থা করেছেন কোন সূরা দিয়া? এই যে সূরা নাহ পড়লে আমাদের ভয়, মনের ভিতরে ভয় ঢুকে যায়, না জানি ইসলামের বিরুদ্ধে আমরা কোনো আচার আচরণ হয়ে যাচ্ছে কিনা, ইসলামের মুখালিফ দ্বীন বিরোধী কোনো কার্যক্রম হয়ে যাচ্ছে কিনা, তাহলে আল্লাহর বছর থেকে আমাদের বাঁচার ব্যবস্থা নাই। তাহলে আমরা দ্বীনের বিরোধিতা করবো না, দ্বীনের সপক্ষে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর দ্বীনের সাথে রাখা, দ্বীনের সহযোগী হওয়া, দ্বীনের এক একজন সৈনিক হওয়া আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।